কোন সন্তান যদি বাবার আগে ইন্তেকাল করে, মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা তো সন্তানের কবরেও নামতে পারেন। বলে বাবার কলিজায় কি মায়া নাই? বলে মায়া তো আছে, কিন্তু আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন সন্তানকে দাফন করে কবর দিয়ে বাবা সুস্থ অবস্থায় উপরে উঠতে পারবেন, কিন্তু মায়ের জন্য যাওয়া জায়েজ নাই। কেন? দুনিয়া এমন কোন মা নাই যে সন্তানের লাশের পেছনে পেছনে যাবে। সন্তানের কবরে নেই মা, ওই সন্তানরে দাফন করাইয়া কবর দিয়া সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে, বরং ওই মা নিজের লাশ সন্তানের সাথে শুয়া পড়বে। কথা ঠিক কিনা? এরা দোস্ত, মার করে যায় এত মায়া কেন? মা আমার চোখ বানাইছে, কথা বলে, মা আমার কান বানাইছে, হাত পাও কিছু বানাইছে, অল্প কিছুদিন খালি ভাড়াটিয়ার মতো নিজের পেটের মধ্যে আমারে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পা বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। আরে কত মায়া, কত মায়া। খেয়াল করেন, দরজা জানলা আটকায়া যখন আমরা গুনাহ করি, আহারে ওই আল্লাহর নাফরমানি করি, অথচ আল্লাহ ওই দরজার নিচে দিয়া অক্সিজেন পাঠায়া দেয় যেন আমরা মইরা না যাই। ওই আল্লাহ ওই মায়ার শব্দ দিয়ে ডাকেন, ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই করিম রবের ব্যাপারে বান্দারে তোরে কে ধোকায় ফেললো? যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস রে বান্দা, ওই চোখ তো তোরে ওই খেলোয়াড়েরা দেয় নাই, আমি আল্লাহ দিছি। যে চোখ দিয়ে তুই গান দেখতেছস, সিনেমা দেখতেছস, ওই চোখ তো নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ তোরে দিয়েছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস রে বান্দা, ওই কান তো ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ তোরে দিছি। যে জবান দিয়ে নেতার পক্ষে কথা বলস আর আমার নাফরমানি করস, আলেমুল আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি করস, আরে বান্দা ওই জিহ্বা তোর নেতা দেয় নাই, ওই জিহ্বা আমি আল্লাহ তোরে দিছিলাম রে বান্দা, তাও না চাইতে দিছি। বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ করিম তো বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন, আপনি আমারে না চাইতে কি দিছেন আল্লাহ? আল্লাহ যেন পরে জবাব দিচ্ছেন, রে জালিম, অন্তত নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখ, তোরে না চাইতে কি দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরা মা শাআ রাক্কাবাক। এরে জালিম, তোর মতো সুন্দর আমি খালি দেখ কি সুন্দর দুটা চোখ লাগাইয়া দিছি। রাস্তায় যখন চলি, যখন একটু ধুলা লাগে, মালিক তার কুদরত দিয়ে একটু পানি বের করে দেন। আবার উপরে একটা ঝাড়ু লাগাইয়া দিচ্ছেন, ঝাড়ু, ওই ঝাড়ু দিয়া ময়লাটার সাথে সাথে পরিষ্কার করে দেন। আমি আর আপনি যখন ঘুমায় যাই, ওই চোখগুলো নিরাপদ হয়ে যায়। আরে আমার মালিক কুদরতের হাত দিয়া উপর দিয়ে একটা শাটার লাগাইয়া দেন, যেন চোখটাও নিরাপদ থাকে। ওই মালিক, আমি আপনি যখন ওই চোখ দিয়া গুনাহ করি, মালিক ডেকে ডেকে বলেন, বান্দারে ওই চোখটা আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ। ওই আল্লাহর নাফরমানি তুই কার থেকে কি পায়া করতেছস? কার থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি? কে তোরে আমার ব্যাপারে ধোকায় ফেললো? আরে যুবক ভাই ও বোন আমার, গুনাহ করার সময় তো একবার ভাবো, আমারে আমার মালিক দেখতেছেন। শুধু দেখেন না, আমার নাম ধরে ধরে ডেকে ডেকে বলতেছেন, বান্দারে তুই এই গুনাহটা কেন করতেছস? কসম খায়া বলি, এই চেতনা যদি দিলের মধ্যে লালন করতে পারো, এই অভ্যাস যদি গড়তে পারো, ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া অনেক সহজ হয়ে যাবে। কয়টা গেল বলে? 4 নাম্বার। এই কিসের 4 নাম্বার? কোন বিল্ডিং এ গেলে যদি লেখা দেখি যে এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমাদের চলাফেরা সব নিয়ন্ত্রিত হয়ে যায়। খুব সাবধানে চলি, যে না জানি কোনটা ভিডিও হইয়া বিপদে পড়ে যাই। চোর পর্যন্ত সাবধান হয়ে যায়, মুখটা ঢাইকা আগে ওই ক্যামেরাটারে বাইরে ভাঙ্গে, ওটাও রেকর্ড হয় অনেক সময়, দেখছেন না? এত সাবধান যেন আমার ছবি উঠা না যায়। অথচ আল্লাহ আমাকে জানায়া দিচ্ছেন, বান্দারি
তোর প্রত্যেকটা গুনাহ একটা দুইটা না, আটটা সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে। কয়টা? আমার আপনার প্রত্যেকটা গুনার সাথে 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। গুনাহ করার সময় একবার তো ভাবো যে এই সবগুলো সাক্ষী আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। 1 নাম্বার, একদম গয়না গয়না মুখস্থ করবেন, তো গুনার সময় চিন্তা করবেন, সহজ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, যে জমিনে দাঁড়ায় গুনাহ করি ওই জমিন আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কোরআনের কথা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আমি সাক্ষী। যাও, গুনাহ যদি করতে চাও আল্লাহর জমিন ছাইড়া দিয়া দূরে কোথাও যায় গুনাহ করো, যেন জমিন টের না পায়। জমিন যদি টের পায় তাইলে কিন্তু আল্লাহর আদালতে আমার আর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দোস্ত, কয় সাক্ষীর কথা বললাম? 1 নম্বর সাক্ষী বলেন, 1 নম্বর সাক্ষী বলে জমিন যখন সাক্ষী দিবে আমি তখন অস্বীকার করব, আল্লাহ আমি এই গুনাহ করি নাই, আমি এই গুনাহ করি নাই। আল্লাহ জবাব দেন সূরা ইয়াসিনে, বান্দারে এই কথা বলার সুযোগটা আমি রাখবো না রে বান্দা। কেন কেন? বলে তুই কথা বলবি তো মুখ দিয়া, তাই না? আল্লাহ বলেন ওই মুখটারই তো আমি বন্ধ করে দিব, ওই মুখ বন্ধ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত তখন কথা বলা শুরু করবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। পাও কথা বলা শুরু করবে, আল্লাহ এই পাও দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। হাইটা হাইটা যায় গুনাহ করছি। কয় সাক্ষী হলে একটু মুখস্থ করেন? 1 নাম্বার, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা। বলে হাত পাও যদি কাটা থাকে, মাঝে মধ্যে রাস্তায় ফকির দেখা যায়, হাত পাও নাই গড়ায় গড়ায় ভিক্ষা করে, দেখা যায় কিনা কথা কর। বলে তাইলে তার সাক্ষী কে দিবে? বলে সেও বাঁচবে না, তুমিও বাঁচবে না। কেন? কারণ কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। আগে গেছে কয়টা? এখন হইল 3টা। কান, চোখ, চামড়া সাক্ষী দিবে। কোরআনে আসছে দোস্ত সবগুলা। হামিম আস-সিজদা, সূরা হামিম আস-সিজদা, আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক খেয়াল করো ভাই আমার, অন্ধকার রুমে দরজা জানলা বন্ধ। তুমি ভাবো দুনিয়ার কেউ তো এখন আমারে দেখে না, মোবাইলটা খুইলা নেট চালু কইরা ল্যাংটা ছবি দেখতেছো, সিনেমা দেখতেছো, গান দেখতেছো, আর ভাবতেছো দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না। আল্লাহ যেন তখন ডেকে ডেকে বলেন, বান্দারে দুনিয়ার কারো দেখার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখে তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আরে ভাই আমার, হেডফোন লাগায়া কানের মধ্যে তুমি গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ যেন তখন ডেকে ডেকে বলেন, বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই। যে কান দিয়ে তুই গুনাহ করছিস ওই কানই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে। শেষ হয় নাই, চামড়াও কথা বলা শুরু করবে, আল্লাহ আমিও সাক্ষী, এই গুনার সাক্ষী আমি। বলে চামড়া আবার কেমনে কথা বলবে? হাসরের মাঠে বান্দা চামড়াকেও জিজ্ঞেস করবে এই কথা, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে চামড়া? চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? আরে দোস্ত, কয় সাক্ষী গেল বলেন, মুখস্থ করেন। 1
নম্বর জমিন, 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর কান, 5 নম্বর চোখ, 6 নম্বর চামড়া, 7 নম্বর সাক্ষী দাঁড়ায় যাবে সম্মানিত ফেরেশতা, লেখক ফেরেশতাগণ, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা দাঁড়ায় যাবে, আল্লাহ আমরাও সাক্ষী, দেখেছি, জানি আল্লাহ এই গুনাহ সে করেছে, এখন অস্বীকার করলে কি হবে? ও দোস্ত, 7 সাক্ষী চলে গেল, মুখস্থ আসেনি 7 সাক্ষী। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। আল্লাহু আকবার। কিন্তু দোস্ত এখনো আসল সাক্ষী কিন্তু রয়ে গেছে। আসল সাক্ষী বলেন, আসল সাক্ষী। ওই জন্য সবগুলো সাক্ষীর কথা আল্লাহ যখন বলেছেন, আল্লাহর কথার ধরন ছিল একরকম, কিন্তু এই আসল সাক্ষীর প্রসঙ্গ আসার সময় আল্লাহর কথার ধরন পাল্টায়া গেছে। আসল সাক্ষী হলো প্রত্যেকের আমল নামা। কি 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 আসল সাক্ষী? এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেছেন, হাবিব আমার, সূরা কাহফে আসছে কোরআনুল কারীমের মধ্যে, হাবিব আমার, আপনি যখন দেখবেন অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে, আরে আপনি তখন দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতেছে।